দীর্ঘ ৩ বছর ধরে পরম মমতায় লালন করা একটি পোষা বিড়াল হঠাৎই উধাও। শখ করে পোষা টাইসন নামের বিড়ালটি ১২ দিন ধরে নিখোঁজ। সেদিনের পর থেকেই মালিকের চোখ খুঁজে চলেছে তার প্রিয় সঙ্গীটিকে, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ। এই নিখোঁজের নেপথ্যে রয়েছে এক ভয়াবহ অভিযোগ। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একদল দুর্বৃত্ত টাইসনকে গুম করেছে। ১২ দিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার এলাকায় কিছু শত্রুতামূলক কিছু কর্মকাণ্ড হয়, যার কারণে আমি মনে করতেছি আমার বিড়ালটা কোনো পক্ষ বা কোনো একজন ব্যক্তি এই বিড়ালটাকে গায়েব করছে বা নিখোঁজ করে দিছে। মাহমুদ কায়সার প্রান্ত নামের এক কলেজ শিক্ষার্থীর পৃথিবী ছিল এই বিড়ালটিকে ঘিরে। তিনি সন্তানের স্নেহে বড় করেছেন টাইসনকে। পড়ার টেবিলে বিড়ালের খুনসুটি আর সার্বক্ষণিক উপস্থিতি ছিল তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু এখন পড়ার টেবিলে বিড়ালের খেলার জায়গাগুলো দেখে তার স্মৃতিতে বিভোর হয়ে যাচ্ছেন তিনি। একদল দুর্বৃত্তের কারণে আজ সেই মায়াভরা মুখটি নেই। টাইসনের শূন্যতায় প্রান্ত এখন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে পড়াশোনা তো দূরে থাক, ঠিকমতো ঘুমোতেও পারছেন না। ও আমার অনেক শখের একটা বিড়াল ছিল। ওকে নিয়ে আমার খেলাধুলা ছিল, আবার ও আমার সাথেই খাইতো, আমার সাথেই ঘুমাইতো। কিন্তু বিড়ালটাকে আমি এখন খুঁজে পাচ্ছি না। কারো কাছে বা কোনো মাধ্যম হতে যদি আমি বিড়ালটা পাই বা কোনো কিছু হয়ে থাকে, তাহলে সেই বিষয়টা আমার কাছে এসে বলুক, কিংবা বিড়ালটা যদি কেউ নিয়ে থাকে, তো আমার কাছে দয়া করে বিড়ালটা দিয়ে যাক, আমি সবকিছুই গোপন রাখবো। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ডেভিড কোম্পানি পাড়া এলাকায়। প্রান্ত তার প্রিয় বিড়ালকে ফিরে পেতে কোনো কমতি রাখেননি। এলাকায় মাইকিং করা হয়েছে, চালানো হয়েছে ব্যাপক প্রচারণা, তবুও মেলেনি কোনো সুসংবাদ। স্থানীয় বিড়াল প্রেমী ও বাসিন্দারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা শখ করে বিড়াল পালন করি, অনেকের শখের জিনিস হয়ে থাকে। এই বিড়ালটাকে যখন কেউ আহত করে বা হারায় যায় বা কেউ মেরে ফেলে, তখন এই বিষয়টা অনেক কষ্টজনক। মানুষের শত্রু থাকতেই পারে, যারা বিড়ালকে ক্ষতি করে মেরে ফেলে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। সবসময় বলে থাকতে বল বিড়ালটা, এটাকে সবখানে খোঁজাখুঁজি করছে, মাইকিং করছে, তাও বিড়ালটা খুঁজে পাচ্ছে না, তাদের ওই পাগলের মতো হয়েছে। প্রান্ত এখনো আশায় বুক বেঁধে আছেন, হয়তো ফিরে আসবে তার প্রিয় টাইসন। বিড়ালটির সন্ধান পেতে বা ফিরে পেতে তিনি এখন সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা অবিলম্বে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সোনম সিদ্দিকী, কালবেলা।